অতিরিক্ত গরমের পর এখন একটু স্বস্তি মিলেছে। জেলায় জেলায় সব জায়গায় শুধু বৃষ্টির ধুম লেগেছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। আজ এমন একটা আচার বানাবো যা আপনারা খাওয়ার পর ভুলতেই পারবেন না। এই কাঁচা আমগুলো দিয়ে এমন এক আচার বানাবো যার গন্ধে জিভে পানি চলে আসবে। প্রথমে আমগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা অনেকে আচার রোদে শুকোতে দিই, কিন্তু আজ আমি চুলাতে বানাবো। আর চুলাতে বানানোর কারণ হচ্ছে আমার বাসায় রোদ আসে না, ছাদ থাকলেও ছাদে ওঠা যায় না, সব বাসার বাড়িওয়ালারা ছাদে যেতে দেয় না। আচার বানানোর জন্য সব মশলা নিয়েছি: কালো জিরা, মেথি, মৌরি, ধনিয়া এবং শুকনো মরিচ। এরপর সব মশলাগুলো আমি শিলপাটে বেটে নিয়েছি। এখানে আছে সেই মশলাগুলো: রসুন বাটা, আর রসুনকে আমি আদা বাটা করেছি, আর এটা হচ্ছে সরিষা বাটা। এই মশলাগুলো দিয়ে আজ আমি আচার তৈরি করব। চুলায় কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেলটাকে ভালোভাবে গরম করে নিব। সরিষার তেলটা যখন গরম হয়ে আসে, তার যে গন্ধটা সত্যি মাতাল করে দেয়। তেলটা গরম হয়ে এলে রসুন আদা বাটাগুলো দিয়ে দিব। রসুনটাকে আমি মিহি বাটিনি, রসুনটাকে আমি আদা বাটা করেছি, মানে আস্ত আস্ত ভাবেও রেখেছি। রসুনটা যখন গরম হয়ে আসবে তখন দেখবেন তেলের উপর ফেনা উঠে গেছে। যখন তেলটা গরম হয়ে ফেনা তুলে যাবে তখন চুলোর আঁচটা কমিয়ে দিবেন। এতে করে দেখা যাবে আপনার চুলাটা নষ্ট হবে না। আমার চুলা কিন্তু এর মধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। অফ ক্যামেরাতে আমি আমার কড়াইটা পাল্টিয়ে নিয়েছি, কারণ ওই কড়াইতে তেলগুলো উপরে উঠে গিয়ে আমার চুলোটা নষ্ট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে সরিষা বাটাগুলো দিয়ে নিলাম। আমি হয়তো আপনাদের দেখাইতে পারিনি বা আপনারা দেখেছেন কিনা আমি বলতে পারছি না, কিন্তু তেলটা গরম হলে সরিষা বাটা দিয়ে নেবেন। তারপর আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু আপনারা এখনো বলেননি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের একটা লাইক আমার জন্য খুবই উপকারী। আর সাবস্ক্রাইব করবেন এই কারণে যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। কথা বলতে বলতে আমি হলুদ দিয়ে নিয়েছি, সাথে দিয়েছি মরিচের গুঁড়া। আমি যেহেতু ঝাল কম খাই তাই আমি অল্প ঝাল দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এরপর আমি সব টুকরো করা আমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে মশলাগুলো প্রতিটা আমের ভিতরে ঢুকতে পারে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের লাইক আমার জন্য অনেক উপকারী। আপনাদের একটা লাইক আপনাদের আশেপাশের অনেক বন্ধুদের কাছে চলে যাবে এবং তারা আমার ভিডিওগুলো দেখতে পারবে। মশলা যখন আমের সাথে মিশে গেছে তখন আমি সিরকা দিয়ে নিচ্ছি। সিরকা মানে ভিনেগার। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। মানে আম যতটুক তার থেকেও একটু পরিমাণ কম বেশি দিতে হবে। এরপর আমি চিনি দিয়ে নিলাম, কারণ আমটা অনেক টক ছিল, আর চিনিটা দেওয়াতে আমটা বেশি মজা হবে। ভিডিও করার সময় আমার কথাবার্তা অনেকটা আটকে যায়। যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি খুবই ছোট একটা চ্যানেল খুলেছি, আপনাদের কাছে আমি সবকিছু শেয়ার করি, আমার খুব ভালো লাগে। অফ ক্যামেরাতে আমার আবার কড়াই পরিবর্তন করা লেগেছে, কারণ যখন এই মশলাগুলো জাল হচ্ছিল মনে হচ্ছিল এগুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই আমি আবার অফ ক্যামেরাতে আমার কড়াইটা পাল্টিয়ে নিয়েছি। কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখন হচ্ছে আসল মশলা দেওয়ার পালা। এগুলো হচ্ছে কালো জিরা, ধনিয়া, মৌরি, মেথি, যেগুলো আমি শিলপাটে বেটে নিয়েছিলাম। এগুলো ছাড়া আচারের মজাই বোঝা যায় না। এইভাবে অনেক দিন পর্যন্ত জাল দিতে হবে। বেশি দিন দেওয়ার প্রয়োজন নেই, 2 থেকে 3 দিন জাল দিলেই আচারটা কমপ্লিট হয়ে যাবে। 2 থেকে 3 দিন জাল দেওয়ার পর আচারটা দেখতে এমন হবে। যারা রোদ পান না বা রোদ দিতে পারেন না তারা এইভাবে চুলাতে আচার বানিয়ে 12 মাস খেতে পারবেন। আর এই আচারটা আপনি ফ্রিজেও রাখতে পারবেন, কাচের ঝাড়েও রাখতে পারবেন। আমার আচার ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।